নমস্কার, আমি সুস্মিতা। আজকে আমি রান্না করব আলু পটল দিয়ে সয়াবিনের নিরামিষ তরকারি। এর জন্য প্রথমেই আমি আলুগুলোকে ছোট করে কেটে নেব। দেখুন, এরপর পটলগুলোকে কেটে নেব ছোট করে। এই রান্নাটাতে যেমনভাবে আমি রান্নাটা করছি, এইভাবে একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আসুন রান্নাটা শুরু করি। পটলগুলো কাটা হয়ে গেছে। এবার একটু সয়াবিনটা আমি ভিজিয়ে দেব গরম জলে। গরম জলে ভিজিয়ে দিলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আপনারা যদি চান, আপনাদের হাতে যদি সময় থাকে, তাহলে আপনারা ঠান্ডা জলেতেও ভেজাতে পারেন। আমার তাড়াতাড়ি যাতে হয় সেই কারণে আমি একটু গরম জলে ভিজিয়ে দিয়েছি। আমি আদা কেটে নিচ্ছি, সেই সাথে কাঁচা লঙ্কা। নিরামিষ তরকারিতে একটু আদা, কাঁচা লঙ্কা, জিরে, মরিচ, শুকনো লঙ্কা এগুলো দিলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমি কাঁচা লঙ্কা এখানে একটু বেশি নিয়েছি, যেহেতু আমি একটু ঝাল চড়া খেতে বেশি পছন্দ করি। আপনারা যারা ঝাল কম খান, তারা আপনাদের পরিমাণ মতোই আপনারা ঝাল দেবেন। দেখুন, আদা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। পটলগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি ভাজা করব। দেখুন, লাল লাল হয়ে এসছে, আমি তুলে নিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও ভাজা করব। আলু ভাজতে ভাজতে, আলুটা আস্তে আস্তে ভাজতে ভাজতে আমি জিরে, মরিচ আর শুকনো লঙ্কাটা একটু বেটে নেব। এই যে জিরে, মরিচ আর শুকনো লঙ্কা আমি একসাথে বেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর মিহি পেস্ট হয়েছে। এবার আদাটাও বেটে নেব। আলুটাও এদিকে আমার বাটনা করতে করতে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এতে একটু দিয়ে দেব নুন আর হলুদ। একটু নুন হলুদ দিয়ে 1-2 মিনিটের মধ্যে আমি আলুগুলোকে সব লাবিয়ে দেব। দেখুন হয়েই এসছে। আমি এবার লাবিয়ে দেব। এবার যে সয়াবিনগুলো ছিল, সেই সয়াবিনগুলোকে আমি জল নিংড়ে রেখে দিয়েছিলাম, সেই সয়াবিনগুলোকে আমি 1-2 মিনিটের মতো একটু হালকা করে ভাজা করে নেব। সয়াবিন বেশি ভাজলে সয়াবিনের স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই হালকা, যখন একটু হালকা হালকা দাগ হয়ে আসবে, হালকা দাগ হবে সয়াবিনের গায়ে, তখনই আমি সয়াবিনগুলোকে লাবিয়ে দেব। দেখুন হালকা লাল হয়ে এসছে, এবার লাবিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নগুলো দেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লোতেই রাখবেন আপনারা, না হলে আদা তেলের ওপরে দিলে, ফ্লেমটা জোরে রাখলে গ্যাসের ফ্লেম, তখন গায়ে ছিটকে আসতে পারে। এই জন্য আস্তে দিয়ে রাখবেন। দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে আমি সবজি সহ সয়াবিনটাও দিয়ে দেব। দিয়ে একটু কষিয়ে নেব। দুই 1 মিনিট একটু কষিয়ে নেব ভালোভাবে। একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা একটু পরিমাণ মতো বুঝে দেবেন। ঝোলটা ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করব। দেখুন ঝোলটাও ফুটে উঠেছে। এবার দিয়ে দেব জিরে মরিচ সহ শুকনো লঙ্কা বাটাটা। এক 2 মিনিট আরও ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি লাবিয়ে দেব।
ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।